মানববন্ধনে এবং তার সাথে সাথে এখানে আরো রয়েছেন 14 দলের নেতৃবৃন্দ। এখানের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনিও আসার কথা রয়েছে, যদিও তিনি এখনো আসেননি। এছাড়া আওয়ামী লীগের যে সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম তিনি এই জায়গাটায় থাকবেন এবং আওয়ামী লীগের যে দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনি কিন্তু এই মানববন্ধনে রয়েছেন। এবং এই মানববন্ধন থেকে আপনি জানেন যে মানববন্ধনে মূলত যে উদ্দেশ্য করা হচ্ছে 14 দলের পক্ষ থেকে সেটি হচ্ছে যে পাকিস্তানের যে দেশবিরোধী যে অব্যাহত যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডার পাশাপাশি আওয়ামী লীগের অভিযোগ যে এই দেশীয় তাদের দোসর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটা আওয়ামী লীগ বলছে এবং বলছে যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা এবং শহীদদের সংখ্যা নিয়ে যে ক্রমাগত বিতর্কিত যে মন্তব্য খালেদা জিয়া করছে এবং বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা করছেন, তার প্রতিবাদে কিন্তু আজকের এই মানববন্ধন। এবং সেই মানববন্ধন থেকে আপনি জানেন যে বিগত কয়েকদিন ধরে 14 দলের যে মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তিনি ক্রমাগত কিন্তু আওয়ামী লীগের যে বিভিন্ন সহযোগী সংগঠন এবং 14 দলের যে অন্যান্য দল রয়েছে সবগুলোর সঙ্গে এবং বিভিন্ন পেশাজীবী সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তারা বৈঠক করেছিলেন বিগত কয়েকদিন ধরে, এবং বৈঠকের ফলশ্রুতি হচ্ছে আজকের এই মানববন্ধন। এবং এই মানববন্ধনে আমি দেখতে পাচ্ছি যে বিকেল 3টা থেকেই কিন্তু এখানে লোকজন আসা শুরু করেছে এবং এখন আনুষ্ঠানিকভাবে 4টার সময় মানববন্ধন শুরু হলেও তারা অনেক আগে থেকেই কিন্তু এই মানববন্ধন শুরু হয়েছে। এবং মানববন্ধনে এই মুহূর্তে পুরো রাসেল স্কয়ার থেকে আপনি জানেন যে এই মানববন্ধন মূলত গাবতলী থেকে একদম যাত্রাবাড়ি মোড় পর্যন্ত পুরো ঢাকা শহরের এই অঞ্চলটা কাভার করছে। তবে এই মুহূর্তে রাসেল স্কয়ার থেকে যে বসুন্ধরা সিটি রয়েছে অর্থাৎ যে মার্কেটটি রয়েছে এখানে ধানমন্ডি, কলাবাগান এবং হাজারীবাগ থানার যে 14 দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের নেতাকর্মীরা নিয়ে কিন্তু তারা এই জায়গাটায় আসছেন এবং তারা এই মানববন্ধনে অংশ নিচ্ছেন। তো মানববন্ধনের আরো কিছু খবর জানতে আমরা চলে যাব। এখন আমাদের আরো কিছু খবর রয়েছে আমাদের সামনে। তবে এই মুহূর্তে যেহেতু আমার সামনে রয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, আমি তার কাছে সরাসরি জানতে চাইব। তোফায়েল মাননীয় মন্ত্রী, আমরা জানি যে আপনি এই মানববন্ধনে অংশ নিচ্ছেন এবং 14 দলের পক্ষ থেকে এই মানববন্ধনের পুরো উদ্দেশ্য এবং এর মাধ্যমে জাতির কাছে কি ধরনের বার্তা আপনারা দিতে চাচ্ছেন একটু আমাদেরকে বলেন। আজকের এই মানববন্ধনের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশ এক স্বাধীন রাষ্ট্র, এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। 30 লক্ষ মানুষ এই স্বাধীনতার জীবন দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। সকল ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে এগিয়ে। পাকিস্তান যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক হত্যা করেছে, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, এখনো তারা সেই ষড়যন্ত্র বন্ধ করে নাই, যার কারণে তারা বাংলাদেশের বিরুদ্ধে আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আজকে এই মানববন্ধন। এবং 30 লক্ষ লোক যে শহীদ হয়েছে, গণহত্যা হয়েছে, এটা পাকিস্তান স্বীকার করে না। তাদের যে অপরাধে আজকে আমরা মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি, এইটাও তারা গ্রহণ করে না, এইটারও তারা সমালোচনা করে। এবং তাদের কণ্ঠ মিলিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন বলেন যে 30 লক্ষ লোক যে শহীদ হয়েছে এটা বিতর্কিত, অর্থাৎ তিনি পাকিস্তানের সাথে কণ্ঠ মিলিয়েছেন। সুতরাং খালেদা জিয়া এখনো পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে চলেছেন। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সমস্ত বাঙালি জাতিকে 71-এর চেতনা নিয়ে আবার রুখে দাঁড়াতে হবে। সেই জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে সকল ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে এগিয়ে, পাকিস্তান এটা কিছুতেই গ্রহণ করতে পারে না, তাই তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। সেই জন্যই আমরা এই মানববন্ধনে অংশ নিয়ে সমস্ত বাঙালি জাতিকে আমরা ঐক্যবদ্ধ করেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।